হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিমান বাহিনী প্রধান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমি সাধারণ জনগণের মধ্যে একজন। কিছু কথা বলবো আপনাকে। শুধু দয়া করে উত্তরগুলো আমাকে দেবেন। মানে জনগণকে দেবেন। আজকাল সাধারণ পাবলিকও আমাকে ফোন করে কিছু কথা শুনতে চায়। যাক, সমস্যা নেই, সেটা বড় কথা না। কি বলবো একটু তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে তো। বলো বলো। স্যার, ছাত্রছাত্রী যে উপরে উঠে গেল, ছাত্রছাত্রী যতগুলো আহত নিহত হইল, এই সংখ্যাটা সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। কেন সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না স্যার? হ্যালো। কে বলেছে সঠিক হিসাব নাই? আহতর সংখ্যা 69 জন, নিহতর সংখ্যা 29 জন। এটা তো ডক্টর ইউনূস স্যার অলরেডি ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে সব জায়গায় পোস্ট করে দিচ্ছে। কিন্তু মিডিয়া বলতেছে অন্য কথা, আপনারা প্রশাসন বলতেছেন অন্য কথা। কারটা বিশ্বাস করব স্যার? গরিবরা কি কখনো ন্যায় বিচার পাবে না? গরিবরা কি ন্যায্য বিচার পাবে না? খুবই শোকাহত, আমরা খুবই শোকাহত এটা ভেবে যে একটি বিমান দুর্ঘটনায় একটা স্কুলে গিয়ে এতগুলো বাচ্চার প্রাণ নেয়, কিন্তু হিসাব যেটা দেওয়া হয়েছে এটাই সঠিক হিসাব। লাশ নিয়েও রাজনীতি হয় বাংলাদেশের মধ্যে স্যার। আর এই ন্যায্য বিচারগুলো দেওয়ার জন্য প্রশাসনের অবদান অনেক রাখতে হবে। যদি আপনারাই লুকিয়ে রাখেন তাহলে আমরা বাঁচবো কেমনে? কখনোই না, আমরা কখনোই রাজনীতি নিয়ে রাজনীতি করি না, আমরা কখনো লাশ নিয়ে রাজনীতি করি নাই। যাহা সত্য তাহাই বলছি। আর এটা যদি লোকেরা বিশ্বাস না করে, আমাদের কি করার বা আছে? নিউজের মধ্যে যেটা শোনা যায় সেটা হচ্ছে এক একটা ক্লাসে 40 জনের উপরে ছাত্রছাত্রী ছিল। আর যখন বিমান ধ্বংস হয়েছিল তখন মিনিমাম 2-3টা ক্লাস নষ্ট হয়ে গিয়েছিল। তো ওইখানে মাত্র আহতর সংখ্যা 69 জন আর নিহতর সংখ্যা মাত্র 29 জন। ব্যাপারটা তো হজম হয় না স্যার। যেটা হিসাব সেটা তো হিসাব দেওয়াই হয়েছে, পাকাপুক্ত হিসাব। এখানে চুরি বা লুকানোর কোনো ইয়ে নাই। আর আমরা লাশ লুকাইয়া, এটা কোনো কথা হইলো? লাশ লুকাইয়া আমরা কি করব? আমাদের কোনো বেনিফিট আছে? এরকম রাজনীতি হয়েছে অনেকবার, লাশ নিয়ে রাজনীতি, রেপুটেশন খারাপ নিয়ে রাজনীতি। এইসবের পেছনে যদি প্রশাসনের হাত থাকে, আমরা কাদেরকে বিশ্বাস করব? আপনাদেরকে ছাড়া। দয়া করে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা যা করব ইনশাল্লাহ জনগণের ভালোর জন্য করব। আমরা কখনোই জনগণের খারাপ চাই না, কখনোই না। আমাদের রুলসের দোষ আছে, আমাদের সিস্টেমের দোষ আছে। আমি সিস্টেমকে দোষ দেব, প্রশাসনকে নয়। যদি সিস্টেম এমন থাকতো যে বাংলাদেশের শহরের উপরে কোনো এই টেস্ট বিমান চলবে না, কোনো প্রশিক্ষণ বিমান চলবে না, আজকে বাংলাদেশের মাটিতে 100% মানুষ আছে। সারা বাংলাদেশে 40% লোক বসবাস করে, আর 60% লোক বসবাস করে হচ্ছে ঢাকা শহরে। তো এমন একটা বিজি শহরের উপর দিয়ে কিভাবে প্রশিক্ষণ চালায় বিমান দিয়ে, আমার মাথায় আসে না। কি আর করার, বিপদ যখন আসে বলে কয়ে আসে না। ইনসিডেন্টলি হয়ে গেছে। এখন ব্যাপারটা আমরা মাথায় নিয়েছি। ইনশাল্লাহ শহরের উপর দিয়ে আর প্রশিক্ষণ বিমান চালানো হবে না। এই সিস্টেমটা যদি অনেক আগ থেকে হইতো স্যার, তাহলে ফুলের মতো প্রাণগুলো ঝরে যাইতো না। আল্লাহ তাআলা কেড়ে নিছে সবকিছু। সব বাবা মা পাগল হয়ে গেছে। আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত যে এমন একটা ইনসিডেন্ট হয়েছে। দেশবাসীকে একটা কথাই বলবো, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরের বার কখনো কোনো সময় যেন এই ঘটনা না ঘটে, তার জন্য আমরা আলাদা চেষ্টা করব। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।